আসসালামু আলাইকুম ভিউয়ার্স। একটি নতুন রেসিপি, অবশ্য নতুন বলা যায় না, পুরাতনই একটি রেসিপি নিয়ে হাজির হলাম লাউয়ের। যেটা লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করব। এখানে আছে লাউ, একদম কচি লাউ, টমেটো, এখানে 3টা ডিম আমি ভেঙে নিয়েছি পেঁয়াজ মরিচ দিয়ে, ধনেপাতা এবং আদা রসুন কাঁচামরিচ আর পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি। তো আমার রান্নার প্রস্তুতিটা এখন দেখতে থাকুন। ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি এই ডিমটাকে ভেজে নেব। এই যে আমি 3টা ডিম একসাথে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ভালো মতো ভেজে নেব, ডবল করে ভাজবো এবং তারপর কেটে আপনাদের দেখাচ্ছি। ভিউয়ার্স, আমি ডিমটা ভেজে এভাবে কেটে নিয়েছি। এখন আমি তরকারিটা বসাচ্ছি। গরম হয়ে গেছে, আমি এখন এখানে জিরে এবং তেজপাতা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি যে আদা রসুন বাটাটা রেখেছিলাম, জিরে বাটা, সেটাও আমি তেলে দিয়ে দিচ্ছি। সেই সাথে আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম। আমি এটাকে একটু ভালো করে ভেজে নিই। মশলাটা ভাজা হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম মশলাটাতে। আর এখানে আমি অল্প করে মরিচের গুঁড়ো দিচ্ছি এবং একেবারে বেশি না একেবারে কমও না, একটু হলুদ গুঁড়ো দিচ্ছি। যারা ধনে গুঁড়ো খান তারা ধনে গুঁড়ো দিতে পারেন। এখন এটাকে একটু কষিয়ে নিই। মশলাটা ভাজা হয়ে গেছে, দেখুন এখন তেলটা উপরে চলে এসেছে। এখন এখানে আমি একে একে লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউ এবং টমেটো আমি একসাথেই দিয়ে দেব। ভিউয়ার্স, আমি লাউ এবং টমেটো একসাথে দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু ভালো মতো কষিয়ে নেব। খুব আস্তে ধীরে মিডিয়াম আঁচে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। আপনারা দেখতে থাকুন। লাউটাকে আমি ভালো করে নেড়ে দিয়েছি, এখন আমি ঢেকে দেব কষানোর জন্য। দেখি লাউটা কেমন হলো। ভিউয়ার্স, লাউতে পানি দিতে হয় না, খুব অল্প পরিমাণ পানি দিতে হয়, কেন এই টমেটো এবং লাউ থেকে প্রচুর পানি উঠবে। তা আমি এটা আরেকটু কষাবো, কষিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। আমি আবারও ঢেকে দিচ্ছি। তো ভিউয়ার্স, এখন এই যে লাউতে অনেক পরিমাণ পানি উঠে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো যতটুকু ঝোল আমার প্রয়োজন ততটুকু ঝোল আমি দিয়ে দিচ্ছি। এবং অবশ্যই গরম ঝোল দেওয়ার চেষ্টা করবেন। গরম পানি দিলে খাবারের স্বাদও ভালো থাকে এবং খুব ঝটপটে রান্না হয়ে যায়। এখন এটাকে আমি ঢেকে দেব ফুটে ওঠার জন্য। ফুটে উঠলে আবার আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে আমার লাউয়ের তরকারি। দেখুন কতটা পরিমাণ এখানে পানি উঠে গেছে। এখন লাউটা সিদ্ধ হলো কিনা আমি একটু দেখে নিই। সিদ্ধ হচ্ছে, তবে আরেকটু সিদ্ধ হবে। তো এই অবস্থায় আমি ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমগুলো আমি এখন দিয়ে দিলাম। আমরা তো অনেকভাবে লাউ খাই, ডাল দিয়ে খাই, শুধু রান্না করে খাই, মাছ দিয়ে খাই, ডিম ভেঙে দিয়েও রান্না করে খাই। এভাবে ডিম ভেজে দিয়ে একবার ট্রাই করে দেখবেন। যারা ঝাল খান তারা এখানে কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। তো আমি দিচ্ছি না, আমি এখন আর একটু ঢেকে দেব। তো ভিউয়ার্স, দেখুন আমার লাউয়ের তরকারি ডিমগুলো কিভাবে ভেসে উঠেছে। এখন এখানে আমি অল্প একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু এখানে ডিম আছে, একটু জিরের গুঁড়ো দিলে খেতে ভালো লাগবে।
আর একটু ঢেকে দিচ্ছি। ভিউয়ার্স, এই দেখুন আমার লাউ দিয়ে ডিম দিয়ে তরকারি। এখন এখানে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমি তরকারিটা আপনাদের নামিয়ে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমার ডিম লাউ দিয়ে তরকারির ফাইনাল লুকটা আপনারা দেখুন। দেখতে কেমন লাগছে? দেখতে যেমন লাগছে খেতেও ঠিক তেমনই স্বাদের হবে। আপনারা বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন, দেখে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।